যখন কারণকে সম্পদ দেওয়া হলো, ওই কারণকে সব থেকে স্বর্ণ দেওয়া হলো। স্বর্ণ দেওয়ানোর পরে স্বর্ণের টুকরা, হীরার টুকরা, সমস্ত সম্পদ দেওয়ানোর পরে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম বলল, ও কারণ আল্লাহ রাস্তায় দান করো, ঈমান নিয়ে আসো, সেই কারণ অহংকার করে বলল, হায় রে, আমি আল্লাহর উপরে ঈমান আনতে পারি না, কারণ আমি এক আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারবো না। অর্থাৎ কারণ বলল, আমি কাউকে মানি না, নিজে উপার্জন করে সম্পদ উপার্জন করেছি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম বলেন, এক আল্লাহকে মান, এক আল্লাহ রাস্তায় দান কর, কিন্তু কারণ মানতে চাই না। বারবার বলে, তুই যদি না দিস তোর উপরে আল্লাহর আযাব আসবে, তোমাকে চিরজীবনের মতো এই জমিনে দাবিয়ে দেওয়া হবে। একবার চাই, দুইবার চাই, সেই কারণ ওই সম্পদের কি করে, বাহাদুরি করে, মস্তানি করে, নেতৃত্ব করে, আর সে বলে আমার সম্পদ আমি খেটে কর্ম করে কাজ করে উপার্জন করেছি, বুদ্ধিমত্তা খাটিয়ে, এই সম্পদ আমি আল্লাহ রাস্তায় দান করব না। সেই সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, তুই যদি দান না করিস তাহলে তোর সম্পদ সহ তো এই দুনিয়ার জমিনে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু মুসা আলাইহিস সালাতু সালামের কথা কারণ কিন্তু শুনতে চাইল না। যখন শুনল না, তারপরে কিছুদিন পর সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম দেখতে পেল ওই কারণের সম্পদ সহ কারণ যেন জমিনে দাবাতে শুরু করলো। এইরকম করে জমিনের ভিতরে যেতে 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 কিছুদিন পর দেখা গেল আর একটু যেতে 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 এইরকম করে চলে গেল। তারপরে বলে, এখনো সময় রয়েছে, এখনো ফিরে আয়, এখন আল্লাহ রাস্তায় দান করে দে, আল্লাহ রাস্তায় ব্যয় কর। কিন্তু সে মানতে চাই না, এই টাকা আমি উপার্জন করেছি, এই টাকা আমি কখনোই দিয়ে দিতে পারি না। বারবার বলে, কিন্তু মানতে চাই না। যখন কারণ মানতে চাইলো না, এবার এক এক করতে করতে হাঁটু পর্যন্ত গেল, টাকনু পর্যন্ত গেল, গলা পর্যন্ত, যখন মাটি পর্যন্ত চলে গিয়েছে, এবার কারণ বলল, মুসা রে, তোর সম্পদ তুই আল্লাহ রাস্তায় দিয়ে দে, আমার এই সম্পদের কোনো কাজ নেই, আমার সম্পদের কোনো প্রয়োজন নেই। সেই সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বললেন, ও কারণ তুমি সম্পদের মহাব্বতে পড়ে আজকে সবকিছু ভুলে গিয়েছিলা, এখন কেন বলছো আমার সম্পদের কোনো প্রয়োজন নেই? আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনোই ছেড়ে দেয় না। আল্লাহ মানুষকে কিছুদিনের জন্য এই দুনিয়ার মহব্বতে পড়ে তারা ভুলে যায়, আল্লাহকে বলে পরীক্ষা বলে। কিছু বলবেন নাকি? এই দুনিয়াকে বলে ভুলে যায়, কিন্তু আখেরাতে যেতে হবে। এই আখেরাতের ফসল আজকে আমরা এসেছি এই দুনিয়ার মহব্বতে পড়ে। আমরা যদি পাগল হয়ে যাই তাহলে পরীক্ষাটা আমরা কেমন করে দেব? আমরা দিতে পারবো না। কত বড় বড় বিপদ আসবে, ওই সমস্ত বিপদ থেকে আমরা যদি বেঁচে যাই তাহলে আমরা সাকসেসফুল ইমানদার হয়ে যাব, নচেত আমরা কখনোই ইমানদার হয়ে যেতে পারি না। যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, যে ঈমান শিরকিয়াতে আমল করে ভীতু না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যদি আমরা ঈমানদার হতে চাই তাহলে আল্লাহ যেগুলি বিপদ দিবে, যেগুলি আপদ দিবে, সমস্ত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সন্তান দেয়। একটা সন্তান কাউকে দেয় না, সমস্ত কিছু আল্লাহ বলছেন আমি পরীক্ষা করি বান্দা। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষের আমি আল্লাহ যাকে চাই যাকে ইচ্ছা ছেলে দিতে পারি, আবার আমি আল্লাহ যাকে চাই মেয়ে দিতে পারি,
আমি আল্লাহ যাকে চাই ছেলে আবার মেয়েও দুইটাই দিতে পারি। আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেই, আবার মেয়েও দেই। আবার আমি আল্লাহ যাকে চাই কিছুই দেই না, একেবারে এই করে রেখে দিলে বান্দা আমার কুদরত কি তোমরা জানো? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, আমার চাইতে কেউ ক্ষমতাবান হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে তোমরা তাকিয়ে দেখো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আযাব দিয়েছি, গজব দিয়েছি, আযাব আর গজব দিয়ে তোমাদেরকে শেষ করে দিয়েছি। তোমরা কি জানো ওই আযাবগুলি গজবগুলি কিসের জন্য দিয়েছি? আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি তাকিয়ে দেখো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যে আযাব দিই আর গজব দিই এগুলি সমস্তগুলি তোমাদের হাতের কামাই। তোমরা যে উপার্জন করো, তোমরা যে কাজগুলি করো, ওই কাজগুলি অন্যায় কাজ করানোর কারণে আমি আল্লাহ ওই জায়গাটারে ধ্বংস করে শেষ করে দিই। কোন জায়গায় জালেম বাদশা থাকে, মানুষের উপরে জুলুম করতে 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 শেষ করে দেয়, কিন্তু যেই দিন ওর জুলুমের রাস্তা শেষ হয়ে যাবে সেই দিন আল্লাহ বলছেন আমি তাকে টান দেব আর এমন করে ওই জায়গায় আল্লাহর আযাব দেব, ওই বস্তিটারে সমস্তগুলিকে শেষ করে দেব। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু সালাম বলেন রব্বুল আলামিন, আমার জামানায় আল্লাহ তুমি আযাব দিলা, তুমি আযাব দিয়ে সমস্ত বস্তিটারে কেন শেষ করে দিলা? আমি বুঝতে পারলাম না সেই জায়গায় তো আল্লাহ তোমার খাঁটি বান্দাও রয়েছে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। রব্বুল আলামিন বললেন সাইয়েদনা মূসা রে তুই কি বুঝতে পারছ না আমি আল্লাহ যেই জায়গায় আযাব দিই, আমি আল্লাহর আযাব যেই জায়গায় চলে আসে, যখন আল্লাহর আযাব আসে তখন সেই জায়গায় বেছে বেছে আমি আল্লাহ আযাব দিতে পারি না। যখন আমার আযাব যেই জায়গায় সেই জায়গায় দিই তখন আমি ভালোটাও দিই আবার খারাপটাও দিই, কারণ যেই জায়গায় এরকম করে অন্যায় হয় সেই জায়গায় যদি অন্যায় হওয়াকালীন ওই লোকটা বাধা না দেয় তাহলে ওই লোকটা তার সঙ্গে জড়িত হয়ে গেল। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা নাফুল ঈমান। রব্বুল আলামিনের নবী বলেন দুনিয়ার মানুষেরা রে তোমাদের মধ্যে মুমিন হলো তারাই তোমাদের সামনে যখন অন্যায় কাজ হবে তোমরা প্রথম নম্বরে থাপ্পড় মেরে অন্যায়টারে সোজা করে দাও। তোমার থাপ্পড়ে যদি সোজা না হয়, তোমার মেরে যদি সোজা না হয়, তুমি তারে যদি মার দেখিয়ে সোজা করতে না পারো, বিশ্বনবী বলেন তোমার জবান দিয়ে বলো, সেই লোকটারে তুমি ভালো করে বুঝাও ভাইজান এই অন্যায় কাজটা করো না। তারপরেও যদি লোকটা না বুঝতে চাই তাহলে তুমি তারে বলবা, অন্তর থেকে ঘৃণা করবা, কিন্তু ওই লোকটারে তুমি কখনোই ছেড়ে দিবা না, বলবা, কারণ বলা তোমার কর্তব্য। তুমি যদি না বলো কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যেই দিন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, ভাই ভাইরে পরিচয় দেবে না, মা কন্যারে পরিচয় দেবে না, কেউ কাউরে পরিচয় দেবে না, সেই দিন তুমি বড় বিপদে পড়ে যাবা। কারণ তোমার সামনে অন্যায় কাজ হয়েছিল, তুমি বাধা কেন দিতে যাওনি বলো? কেন বাধা দাওনি? তুমি কি জানো না আমি আল্লাহর আযাব যখন কোনো মানুষের কোনো এলাকায় আসে তখন তাদের অন্যায় কৃত কাজগুলি করতে করতে যখন ওরা হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, আল্লাহর বরদাস্ত করতে পারে না জালেম বাদশাদেরকে, তখন আল্লাহ সহ্য করতে না পেরে ওই বাদশা ওই এলাকাটাকে আযাব দিয়ে দিয়ে শেষ করে দেয়। আমরা শুনেছি কিছুদিন আগে এই আজকে আমাদের সমাজে কি হয়েছে, যেই দিন মানুষ মানুষকে চিনতে পারতো না, মানুষ মানুষকে বলে মনে রাখতে পারতো না, যেই দিন যেই জায়গাটায় এমন একটা অন্যায় কাজ হলো, ওই অন্যায় কাজের কারণে আল্লাহ ওই জায়গাটারে আগুন জ্বালায়া শেষ করে দিল। আমরা জেনেছি আমেরিকার একটি জায়গা লস অ্যাঞ্জেলেসে, সেই জায়গায় এমন করে আল্লাহর আযাব আসলো, সেই জঙ্গলের ভিতরে আগুন লাগলো, আগুন লেগে লেগে সারা দুনিয়ার মানুষগুলো ক্লান্ত হয়ে গেল, কিন্তু সে আগুন বন্ধ করতে পারলো না। আল্লাহ বলছেন বান্দারে যেই জায়গাটায় জিনা আম হয়ে যায়, অন্যায়কৃত জিনিসগুলি আম হয়ে যায় এবং সেই জায়গায় ব্যভিচারী চলে, অন্যায় কাজ চলে, রাহাজানি করে, বেঈমানি করে, ওই জায়গাটা যখন পাপ করতে করতে ক্লান্ত অনেক হয়ে যায় পাপগুলি, তখন আমি আল্লাহ বরদাস্ত করতে না পেরে এমন আযাব দিই, সেই বস্তিটারে আগুন জ্বালিয়ে পানি বন্যা দিয়ে আমি আল্লাহ শেষ করে দিই। তাহলে আমাদেরকে মানুষকে দাওয়াত দিতে হবে,
ভালোর দিকে ডাকতে হবে, কিন্তু আমরা ভালোর দিকে ডাকতে চাই না। ওই জন্য রব্বুল আলামিন বলেন উদু ইলা রাব্বিকা বিল হিকমা, ও দুনিয়ার মানুষেরা তোমরা মানুষদেরকে তোমরা হিকমতের দিক দিয়ে ডাকবা, তোমরা বুদ্ধিমত্তা কাটিয়ে ডাকবা। আবার রব্বুল আলামিন বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা তোমাদের ভিতরে ওই মানুষটা উত্তম যে লোকটা কি করলো, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি, সেই লোকটা বলল আমার রব আল্লাহ, ওয়া মিম্মান দাআ ইলাল্লাহি, আর লোকদেরকে আল্লাহ রাস্তায় ডাক দিল। এই জবানের দ্বারাই বলল লোক ভাই এসো এসো ইসলামের দিকে এসো, নামাজের দিকে এসো, কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। ওই লোকটা যদি এরকম করে ডাক দেয় আর কালিমা পড়তে পারে, আর ওই লোকটা যদি বলে আনা মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমান, আর মুসলমান মানে হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করলো, রব্বুল আলামিন বলেন সেই লোকটার চাইতে কেউ উত্তম মানুষ হয়ে যেতে পারে না। আমরা মানুষকে ডাকি না। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সবাই নাম শুনেছি, সেই নবী যখন এই দুনিয়ার জমিনে 950 বছর তিনি ইসলাম প্রচার করেছেন, এই দিন ধর্ম প্রচার করেছেন, তারপরে প্রচার করানোর পরে কিন্তু লোকেরা তারপর আসতে রাজি হয়নি। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইরকম করে করে রাত দিন ডাক দিল, আল্লাহকে বলল রব্বুল আলামিন আমি আমার কওমের লোকদেরকে রাত্রেও ডাকি আবার দিনের বেলাও ডাকি, কিন্তু আমার কওম আমার কথা বুঝতে পারে না, আমার কথায় সাড়া দেয় না রব্বুল আলামিন, আমি কি করব? রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী রে তুমি ডাকতেই থাকো, তাদেরকে দাওয়াত দিতেই থাকো, তুমি ক্লান্ত হয়ে গেলে হবে না, তুমি বসে গেলে হবে না, তুমি তাদেরকে ডাক দাও, তারা যদি না শুনে তারপরেও তুমি শোনাও। এইরকম করে 1 2 2 করতে করতে কিছুগুলি লোক যখন ঈমান আনলো, তখন ঈমান আনানোর পরে সেই সময় সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও আমার কওমের লোকেরা তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, এই দেবদেবতার পূজা তোমরা ছেড়ে দাও, কিন্তু তারা মানতে তারপরেও পারলো না। শেষ পর্যন্ত তার ছেলে একজন ঈমান আনলো না, তারপরে সমস্ত বাদশাদেরকে সে এলাকার পণ্ডিতদেরকে বলল তোমরা ঈমান নিয়ে এসো, কিন্তু তারপর আনলো না। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিটাই করতে করতে যেন এমন করে মারলো সেই জায়গায় বেহুশ হয়ে গেল। তারপরে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে, আযাব তোমরা সহ্য করো, তোমরা এরকম করে থাকলে, তোমরা যদি এইরকম করে দিন ধর্ম আমাদের দিকে না আসো, আল্লাহরে না ডাকো, তোমাদের উপরে এমন করে আল্লাহর আযাব আসবে যে আযাব আসলে তোমাদের কাউরে কে ছেড়ে দেবে না। সেই সময় আল্লাহর আযাব আসবে যখন বলল, তখন তারা বলল তোর আযাব কেমন আমরা দেখতে চাই, নিয়ে এসো। হে নূহ তোমার আযাব, আল্লাহর আযাব কেমন আমরা দেখতে চাই, নিয়ে এসো। আল্লাহকে বললেন রব্বুল আলামিন এই বস্তিটারে এলাকাটারে সমস্তগুলিকে ধ্বংস করে দাও। আল্লাহ বললেন ও নূহ নবী আমি তোমার কথা তোমার দোয়াটা আমি কবুল করে নিলাম, তাদের উপরে আমি আল্লাহ আযাব দেবই দেব। সেই সময় নূহ আলাইহিস সালাতু সালাম বললেন রব্বুল আলামিন তুমি আযাবটা কেমন দিবা? আল্লাহ বললেন ও নূহ রে শুনো 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 শুনো, আমি আল্লাহ তাদের উপরে আযাব দেব, তার কারণ তার আগেই তুমি শুনে নাও, তুমি একটা নৌকা বানাও, তুমি একটা যানবাহন বানাও, যে যানবাহনে তুমি চড়ে কিছুগুলি ইমানদার ব্যক্তিকে লইয়া সেই যানবাহনে তুমি চেপে যাবে আমার আযাব যখন আসবে। নৌকা বানাতে শুরু করলো, বিশাল বড় করে নৌকা বানালো। বানানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেই নূহ নবী বললেন রব্বুল আলামিন যখন আযাব আসবে তখন আমি কি করে বুঝতে পারবো? সেই সময় সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন রব্বুল আলামিন আমি তো বুঝতে পারলাম না, যখন আযাব আসবে আযাবটা কেমনে আসবে আমি তো জানতে পারবো না। আল্লাহ বললেন ও নূহ রে তোমাকে জানতে হবে না, তুমি সেই দিন দেখতে পাবা তোমার চুলা থেকে পানি উঠে গিয়েছে, পানি আসতে শুরু করেছে। চুলহার ওই নিচ দিয়ে আখার নিচ দিয়ে যেই দিন পানি আসবে সেই দিন মনে করবে আল্লাহর আযাব চলে আসবে, অর্থাৎ তুমি সিলিন্ডার হয়ে ওই ইমানদার ব্যক্তিগুলিকে লইয়া তুমি নৌকায় আরোহণ করবা, তুমি তোমার যানবাহনে চড়বা, আমি আল্লাহ আযাব দিয়ে প্লাবন ওই বন্যা দিয়ে তাদেরকে শেষ করে দেব। সেই সময় সাইয়েদনা নূহ আলাইহিস সালাম
এইরকম করতে করতে দেখতে পেল সে আখা দিয়ে আগুন চলে এসেছে, চুলহাতে আগুন এসেছে, সেখান থেকে চলে গেল। যাওয়ানোর পরে দেখতে পেল আর বলল, নৌকার কাছে গিয়ে বলল, রব্বুল আলামিন এই নৌকার ভিতরে তুমি বলেছ সমস্ত জিনিসগুলি চড়ে যাবে। সেই সময় দেখতে পেলে একটা পিঁপড়া উঠে গিয়েছে। আল্লাহকে বলল, রব্বুল আলামিন পিঁপড়া কেন? আল্লাহ বললেন, মুসা রে ওটাও যাবে। তুমি দুনিয়ার ভিতরে জোড়া জোড়া জিনিসগুলিকে ওই নৌকার ভিতরে আরোহণ করো, আর আরোহণ করানোর পরে আমি আল্লাহ প্লাবন দিয়ে বন্যা দিয়ে এই বস্তি দুনিয়াটারে শেষ করে দেব। সেই সময় সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ সেইগুলির ভিতর থেকে আমি কেমন করে বাছাই করব? এটা মেয়ে না এটা ছেলে, এটা স্ত্রী না এটা পুরুষ, আমি কেমন করে বাছাই করব? রব্বুল আলামিন বললেন, নূহ আলাইহিস সালাম রে তুমি এইরকম করে তোমার হাতখানা এইরকম করে দাও, আর যেইগুলি ডান দিক দিয়ে আসবে সেইগুলি হলো পুরুষ, আর যেইগুলি বাম দিক দিয়ে আসবে সেগুলি হলো মহিলা। এইরকম করতে করতে সেই নৌকার ভিতরে আরোহণ করবে, আর তুমি সবগুলোকে লইয়া আমি আল্লাহ আযাব দিয়ে শেষ করে দেব। এইরকম করতে করতে যখন বাঘ এসেছে, তখন সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন এই জায়গায় যদি বাঘ চলে আসে তাহলে বাঘ তো সব পশুদের খেয়ে নেবে, সবাই খেয়ে শেষ করে দেবে। আল্লাহ বললেন, ও নবী তুমি চিন্তা করো না, ওই বাঘের ভিতরে আমি অলসতা এমন তৈরি করব, এমন অসুখ দেব, সেই বাঘের কোনো ক্ষমতা থাকবে না, কোনো তার শক্তি থাকবে না, বাঘ কিছুই খেতে পারবে না। সেই সময় বাঘ চললো, সাপ চললো, সমস্ত প্রাণীগুলি চললো, সমস্ত জিনিসগুলি চড়ে নিল। ওই নৌকা আল্লাহ এইরকম করে আল্লাহর আযাব দিতে শুরু করলো, বৃষ্টি পড়তে শুরু করলো। এই দুনিয়ার জমিনকে আল্লাহ বললেন, জমিন তোর তলাদেশে যতগুলি পানি রয়েছে সব পানিগুলি তুই বের করে দে। আর এইরকম করতে করতে দুনিয়াটাকে ভাসিয়ে শেষ করে দিল। যখন এইরকম করে ভাসিয়ে যায়, তখন সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তার পূর্বেই তার ছেলেকে বলেছিল, ও আমার ছেলে কেনান, এখনো সময় রয়েছে, তুই এই নৌকার ভিতরে আরোহণ কর, আল্লাহ তোরে বাঁচায় নেবে। সেই সময় তার ছেলে বলেছিল, আমার আব্বা জান আমি আল্লাহর আযাব দেখতে চাই, আমি এমন একটা চূড়ায় যাব, আমি পাহাড়ের উপরে চড়বো, এই পানি গিয়ে আমার কাছ পর্যন্ত পৌঁছাতে পারবে না। সেই সময় কেনান যেন পাহাড়ের উপরে চড়ে এলো, পাহাড়ের উপরে চড়ানোর পরে সেই জায়গায় পানি যাবে না মনে করতে শুরু করলো। রব্বুল আলামিন ডাকে দিয়ে বললেন, পানি রে ওই পাহাড় পর্যন্ত ছুঁয়ে যা, কেউ বাঁচতে পারবে না। দুনিয়ার জমিনে যেইগুলি লোক, যেইগুলি প্রাণী, যেগুলি জিনিস চড়েছে ওই নৌকার ভিতরে, ওইগুলি ছাড়া দুনিয়ার একটাও প্রাণী যাতে বেঁচে না থেকে যায়, কিছুই বাঁচবে না, কিছুই বাঁচার জন্য আসেনি, সব চলে যাবে। দুনিয়াটারে সব প্লাবন করে দিল, সব বন্যায় করে দিল, পানি আর পানি করে দিল। তাহলে আল্লাহর আযাব এসেছিল না আসেনি? এসেছিল। হযরত লূত আলাইহিস সালাম যখন তার জামানায় 3টা অন্যায় কাজ বেশি হতো, ডাকাতি হতো এবং অশ্লীলতা কাজ হতো, এবং সেই জায়গায় ছেলেতে ছেলেতে মেয়েতে মেয়েতে সমকামী হতো, অন্যায় কাজ হতো, জিনা হতো। এই সময় লূত আলাইহিস সালামের কাছে কিছুগুলি লোক আসলো। কি আসলো? তার কওমের কিছু লোক আসলো, এসে বলছে, ও নবী লূত, আমি কি করব? আমরা অন্যায় কাজ করব, তুমি বাধা দিতে পারবে না। বারবার বলেন লূত আলাইহিস সালাম, আমার কওমের লোকেরা তোমরা সমকামী ছেড়ে দাও, তোমরা এই কাজটা করো, এই কাজটা করা তোমাদের কাছে কখনোই ভালো হয়ে যেতে পারে না, তোমরা ছেড়ে দাও। কিন্তু তারপরও ছাড়তে চাই না, শেষ পর্যন্ত তারা এই কাজ করতেই থেকে গেল। বারবার বারণ করে কিন্তু মানতে চাই না। যখন মানতে চাই না, এই সময় যেন লূত আলাইহিস সালামের কাছে আল্লাহর ফেরেশতারা আসলো, সুন্দর সুন্দর রূপ ধারণ করে আসলো। ছেলে মানুষের অভিশাপে মানুষের রূপ ধারণ করে আসলো। আসানোর পরে দেখলো, হায় রে, ওই লূতের কমেরা দেখলো তার কাছে এরকম ছেলেরা এসেছে। সঙ্গে সঙ্গে বলল, লূত ওই মেহমানগুলিকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা তাদের সঙ্গে অন্যায় কাজ করব।
কিন্তু লূত আলাইহিস সালাম বললেন, ও আমার কওমের লোকেরা, তোমরা এই মেহমানগুলিকে বেইজ্জতি করিও না, এদের সঙ্গে তোমরা অন্যায় কাজ করিও না। কারণ তোমরা যদি আজকে মেহমানের সঙ্গে অন্যায় কাজ করো, অন্যায় কাজে লিপ্ত হও, রব্বুল আলামিন আমার ডাক দিয়ে বলবেন, ও নবী, তোমার কাছে অন্যায় কাজ হয়েছিল, তোমার কাছে মেহমানগুলি গিয়েছিল, ওই মেহমানগুলির সেবা করতে পারোনি, যত্ন করতে পারোনি, অতএব আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। অতএব আমার কওমের লোকেরা, যাও যাও যাও, আমার মেয়েদের সঙ্গে অন্যায় কাজ করতে পারো, কিন্তু এই মেহমানগুলিকে তোমরা কিছুই করতে পারবা না। কিন্তু তার কওমের লোকেরা বারবার বুঝালো, কিন্তু বুঝতে পারলো না। যখন বুঝতে পারলো না, তখন ওই লোকগুলির সঙ্গে, ফেরেশতাগুলির সঙ্গে অন্যায় কাজ করতে যাবে। এই সময় রব্বুল আলামিন ওই দুনিয়ার জমিনের মানুষকে বললেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহর আযাব কি তোমরা জানো? লূত নবী বললেন, তোমাদের উপরে আযাব আসবে, আল্লাহর আযাব, সে আযাব আসলে কাউরে তোমাদের ছেড়ে দেবে না। সেই সময় লূত নবী দোয়া করে দিল, যেমনি দোয়া করলো তাদের উপরে এইরকম করে জমিনটারে উল্টে পাল্টে সব শেষ করে দিল, তাদেরকে শেষ করে দিয়েছে। সেই দেশটার নাম ছিল জর্ডান, সেটাকেও শেষ করে দিল। তাহলে আজকে যদি আমরা অন্যায় কাজ করি, জেনায় লিপ্ত থাকি, অন্যের সম্পদ লুটে নিই, অহংকার করি, জুলুম করি, তাহলে আল্লাহ আমাদের উপর আযাব দিতে পারে না? পারে না? পারে। কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় পাঠানোর একটাই উদ্দেশ্য, যে তোমরা শুধুমাত্র ভালো কাজ করবা, খারাপ কাজ করবা না। কিন্তু আমরা খারাপের সঙ্গে বেশি লিপ্ত থাকি, আমরা খারাপের সঙ্গে বেশি লিপ্ত থাকি। আমরা আল্লাহকে মানতে চাই না, আল্লাহকে আমরা জানতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর নাজ ও নিয়ামত দিলেন, কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি না। আজকে আমরা বড় বড় ড্রেস পরি, বড় বড় হ্যান্ডসাম হয়ে এই দুনিয়ার অহংকার করে চলি, কিন্তু আজকে যতগুলি অহংকার করেছে সবগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিয়েছে। মাইকটা খারাপ, তাহলে যতই বাহাদুর হয়ে যাক না কেন, ওর বাহাদুরিগিরি চলবে না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ঈমানদার হতে চাও, তোমরা তো ঈমানদার যদি হতে চাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলে, মুমিন তো তারাই, তাদেরকে মুমিন বলা যাবে যারা দুনিয়ার জমিনে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন অন্যায় কাজ করতে যাবে, খারাপ কাজে যাবে, তখন ওই লোকটার অন্তরটা ফেটে যাবে, ওই লোকটার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে। ও জানে আল্লাহ আমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছে, আমি দুনিয়ায় যদি অন্যায় কাজ করি তাহলে আল্লাহ দেখতে পাবে, ভালো কাজ করলেও আল্লাহ আমাকে দেখতে পাবে। সেই লোকটা কখনো অন্যায় কাজ করবে না, সেই লোকটা ওই অন্যায় কাজ থেকে ফিরে আসবে, কারণ আল্লাহ তার অন্তরে ভয় বিরাজ করেছে। আল্লাহ বলে, ওই লোকটা কখনোই অন্যায় কাজ করে নিতে পারে না, কখনোই করতে পারে না। ফিরাউন, আমরা সবাই নাম শুনেছি, সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু সালামকে ওই ফিরাউনের জামানায় পাঠানো হয়েছিল। যখন ফিরাউন বেড়ে গিয়েছিল, ফিরাউনের জুলুম মানুষ সহ্য করতে পারছিল না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু সালামকে ওই ফিরাউনের বাড়িতেই লালন পালন করলো। যখন এরকম করতে করতে মূসা আলাইহিস সালাতু সালাম বড় হলো, বড় হওয়ার পরে যখন এইরকম করতে করতে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ও ফিরাউন রে, ও মূসা, কি করো তুমি, কি করো, ওই ফিরাউনের দরবারে চলে যাও। রব্বুল আলামিন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু সালামকে ডাকে দিয়ে বললেন, আমার হাবিব, আমার নবী, তোমাকে আর বসে থাকলে চলবে না, এবার তুমি নবুয়ত প্রাপ্ত পেয়েছো, নবুয়ত হয়ে গিয়েছে, আমি আল্লাহ তোমারে নবী বানিয়েছি, তুমি যাও যাও সেই ফিরাউনের দরবারে যাও, সে বেড়ে গিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে গেলেন। যখনই ফিরাউনের কাছে গেলেন, ফিরাউন বলতেছে, ও মূসা, তুমি আমার কাছে কেন এসেছো, বলো বলো বলো। সেই সময় ফিরাউন
বলল যখন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, ও ফিরাউন, তুমি নাকি নিজেকে খোদা দাবি করতেছো, আনা রাব্বুকুমুল আলা বলতেছো, তোমার রবগিরি চলবে না, একমাত্র আল্লাহরে তোমরা মান্যতা দাও, আল্লাহরে মানো, আল্লাহরে মানো। কিন্তু ফিরাউন বলতেছে আমি সবথেকে বড় খোদা, কারণ আমি রব, আমাকে সবাই দেবতা মানে, আমাকে সবাই মাবুদ মানে, কেউ আমার কাছে চলতে পারবে না, কারণ আমি সবার মালিক, সবার মাবুদ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, তুমি যদি মালিক হবা তাহলে এই সূর্যটা পশ্চিম দিকে পূর্ব দিকে প্রতিদিন উদিত হয়, তুমি একদিন পশ্চিম দিকে বের করে দেখাবা। সেই সময় ফিরাউন তারপরে পারল না। যখন এরকম করতে করতে এবার ফিরাউন এবং মূসার সঙ্গে যুদ্ধ হয়ে যাবে। ফিরাউন বলতেছে, হায় রে মূসা, তুমি তোমার রব রব করো, তুমি কি এইরকম কোন মুজিজা দেখাতে পারবে নাকি? তুমি যদি দেখাতে পারো তাহলে আমরা মেনে নেব, আমরা মেনে নেব। তুমি কি দেখাতে পারবা? কিন্তু দেখাতে সেই ফিরাউন পারল না। মূসা আলাইহিস সালাম জয় হয়ে গেলেন। তাহলে আজকে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই রকম ভালো কাজ করি তাহলে আমরাই সফলতা হয়ে যাব। সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে এবার ফিরাউন মারার জন্য প্লাবন করলো, মারার জন্য ষড়যন্ত্র করলো। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কম দুইজনে মিলে যেন এই রকম করতে করতে চলে গেল। এরকম করতে করতে ফিরাউন এবং মূসা আলাইহিস সালাম দুইজনে একটু আগাপিছা হয়ে যাচ্ছে। এবার মূসা আলাইহিস সালামের কম এবং মূসা সেই জায়গায় রয়েছে। সেই সময় মূসার কম বলতেছে, হায় রে, আমরা কেমন করে যাব? এখান থেকে তো যাওয়া আমাদের জন্য সম্ভব নয়, আমরা কি করে যাব? সেই সময় আল্লাহ বলতেছেন, ও মূসা, তোমার হাতে কি ওখান? তোমার হাতে লাঠিখানা তুমি সমুদ্রের ভিতরে প্রহার করো, সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে যাবে। সেই সময় সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যখন প্রহার করলো, রাস্তা হয়ে গেল। ওই রাস্তা দিয়ে যেন মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন। তারপরে ফিরাউন এবার যাবে। এই সময় যেন ওই লোহিত সাগরে ফিরাউন ডুবে গেল। ডুবে ডুবে বলতেছে, ও মূসা, এবার তোমার রবের উপরে ঈমান আনলাম। সেই সময় মূসা আলাইহিস সালাম বলছেন, এখন ঈমান আনলে হবে না, সময় ছিল, সময় মতো তুমি ঈমান আনতে পারো নাই। সময় মতো তুমি যদি ঈমান আনতে পারতা, আমার কথা যদি মেনে নিতা, এই লোহিত সাগরে তুমি ডুবে ডুবে মারা যেতে না। কারণ হলো দুনিয়ার জমিনের মানুষ যদি অন্যায় কাজ করে, জিনা করে, ব্যভিচার করে, দুনিয়ার মহব্বতে পড়ে পাগল হয়ে যায়। আল্লাহ বলতেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষেরা মহব্বত, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা বলে তোমরা কখনোই পাগল হয়ে যেও না। দুনিয়ার ভালোবাসায় তুমি যদি পাগল হয়ে যাও, দুনিয়ার মহব্বতে তুমি যদি পাগল হয়ে যাও, কাল কিয়ামতের কোটে যে তোমার সুখময় স্থান জান্নাত রয়েছে, ওই জান্নাতটা তুমি হারিয়ে দিলা। তুমি যদি হারিয়ে দাও জান্নাত, তাহলে তোমার জন্য রয়েছে জাহান্নাম। তুমি জাহান্নামের আগুন কি বরদাস্ত করতে পারবা নাকি? পারবা? পারবা না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। এই পরীক্ষার স্বরূপ যদি আমরা ভালো কাজ না করি তাহলে হবে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা, আদ-দুনিয়া ওয়াসিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, এই দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য জান্নাত, আবার মুমিনদের জন্য এই দুনিয়াটা হলো একটা জেলখানা। মুমিন যে চাইবে, যেটা পারবে, যেটা চাইবে সেই কাজটা কখনোই করতে পারে না। কাফের যেটা চাইবে সেটাই করবে, কাফের যেটা চাইবে সেটাই করতে পারবে, কিন্তু মুমিন কখনোই করতে পারবে না। কাফেরেরা নামাজ পড়ে না, কাফেরেরা বেদিনেরা কখনোই ইসলাম মানে না, যা চাইছে তাই করতে পারে। কিন্তু মুমিন যারা হবে, ফজরের নামাজ যখন আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে নামাজ পড়তে শুরু করে দেয়। কারণ সে জানে আল্লাহ আমাকে রাস্তা দিয়ে পাঠিয়েছে, কিছু সময় দিয়ে পাঠিয়েছে, ৬০-৭০ বছর। ওই বয়সের ভিতর থেকে আমাকে কিছু উপার্জন করতে হবে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম, আবার দুনিয়া থেকে তোমাদেরকে আমার কাছে ফিরে চলে আসতে হবে। এটা বলে তোমরা চিন্তা করো। দুনিয়ায় থাকার জন্য কেউ আসে নাই, দুনিয়া থেকে সবাই চলে যাওয়ার জন্য এসেছে। দুনিয়ায় শুধুমাত্র কিছুদিনের জন্য এসেছে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়া তোমাদের পাগল করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির।
নবীর ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা তোমাদেরকে এইরকম করে করে পাগল করে করে রেখে দিয়েছে, যেই দিন তুমি কবরে যাবা সেই দিন বুঝতে পারবা এই দুনিয়ার মহাব্বত বেকার হয়ে গেল। কারণ দুনিয়ার জমিনে তুমি কি জানো না এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসে নাই, সবাইকে একদিন না একদিন যেতেই হবে। এই দুনিয়া থেকে যখন চলে যেতে হবে তাহলে অহংকারী করে আমাদের কোনো লাভ হবে না, ফকর করে কোনো আমাদের লাভ হবে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুরা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা নেই, আমি আল্লাহ ওই সব ফখরকারীদের, ওই সব অহংকারীদের, যারা দুনিয়ার দাপট দেখিয়ে বেড়ায়, যাদের পাস জমিনে লাগে না, ওই সব মানুষদেরকে আমি পছন্দ করি না। আমি আল্লাহ যারা দুনিয়ার জমিনে আস্তে আস্তে করে চলে, অহংকার করে না, যারা ভদ্রতার ভাবে চলে, আমি আল্লাহ সেই লোকগুলিরে ভালোবাসি। দুনিয়ায় ফকর করবেন আর মনে করেন আমি মরবো না, আপনিও মরবে, কেউ থাকার জন্য আসি নাই। নমরুদকে আল্লাহ কিসে মেরেছে? একটা ছোট্ট মশাতে। ও বলছে আমাকে কেউ মারতে পারবে না, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছি, আমাকে কেউ মারতে পারে, আমি কখনোই মরবো না, আমার মত হবেই না, সে মনে করত। সেই সময় যখন নমরুদের কাছে মত আসবে, মালাকুল মউতের ফেরেশতা আসে পড়বে, আল্লাহ তো জানে এই মালাকুল মউত যদি এর কাছে এই রকম করে সাধারণ ভাবে জান কবজ করে, সেই লোকটা দুনিয়ার জমিনে তার একটা আমি স্মৃতি দুনিয়ার জমিনে রেখে দেব। তাই তার কাছে একটা মাছি অর্থাৎ ছোট্ট মশা তার নাকের ভিতরে গেল, ভ্যান ভ্যান করতে 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 তার মাথার দিমাগটা খারাপ করে দিল, এবং সেই লোকটা জীবনের মতো মৃত্যুবরণ করলো। নমরুদ বাঁচতে পারে নাই, নমরুদকে মৃত্যুবরণ করতে হয়েছে। থাকার জন্য আসেনি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম শুধুমাত্র হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলেছেন, আল্লাহ ছাড়া আমি কারো উপরে কখনোই ভরসা করি না। এত বড় আগুন চলে আসলো, এত বড় আগুন জ্বালিয়ে দিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করলো, দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করলো না। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ঈমান ইসলাম প্রচার করতে শুরু করলো, ঈমান নিয়ে আসলে এক আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে, লোকদেরকে ইসলামের দিকে ডাকার কারণে ওই নমরুদ বলল, হায় রে, এই মূর্তি পূজাগুলি ছেড়ে দিয়ে ইব্রাহিম নাকি অন্য কোন ধর্ম পালন করে, তার রব কোথায় রয়েছে আমি দেখতে চাই। সেই সময় নমরুদ বলল, ও ইব্রাহিম, তুমি বেড়ে গিয়েছো, তুমি দুনিয়ায় মাস্তানি করতেছো, দুনিয়ায় তোমার নেতাগিরি চলবে না, কারণ আমি এই দুনিয়ার সব থেকে বড় বাদশা, আমার নেতাগিরি চলবে। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যে এই পূজাগুলি মূর্তিগুলোকে মানো, সেই দেব দেবতাগুলি তোমাদের কি কিছু ভালো করতে পারে না খারাপ করতে পারে? যেগুলি খেতে পাই না, সার শরীরে যদি একটা মাছি বসে যায়, সেই মাছিটা হটার মতো তার সামর্থ্য নেই, সেই পূজাগুলিকে তোমরা কি করে মান্যতা দাও? সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হায় রে, তোমরা মান্যতা দিতে পারবে না, কারণ আমি যে আল্লাহর উপরে ভরসা করি, যে আল্লাহ আমারে বাঁচাবে, যতই বড় বিপদে যাই না কেন, বিপদে পড়ি না কেন, সেই রব আমাকে বাঁচিয়ে নেবে, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না, সে আল্লাহ আমাকে বাঁচাবে। তখন নমরুদ কি করলো? সুন্দর করে আগুন জ্বালালো। কি করে জ্বালালো? আগুন জ্বালালো। আগুন জ্বালানোর পরে এবার বলল, হায় রে আমার লোকেরা, এবার কি করো তোমরা? ওই ইব্রাহিমকে ওই আগুনে নিক্ষেপ করো, আমি দেখতে চাই ওর রব কত বড় ক্ষমতাবান রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলবে, এই সময় রব্বুল আলামিন বললেন, ও আমার জিবরিল আমিন, যাও 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 যাও। আমি আগুনকে বললাম, ও আগুন রে, তুমি কখনোই কসম কালে ইব্রাহিমের আঁচ অর্থাৎ একটা চুল পর্যন্ত জ্বলতে পারবি না, কারণ আগুন সৃষ্টি হলো আল্লাহর, আল্লাহর সৃষ্টি আল্লাহর কথা শুনে না, শুনে না।
সেই সময় রব্বুল আলামিন বলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন শোনো 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 শোনো, তুমি কখনোই ওই ইব্রাহিমের উপরে আসিবা না, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল, কিন্তু ইব্রাহিমের একটা চুল পর্যন্ত পুড়ে গেল না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানে নমরুদ যদি আমাকে আগুনে ফেলে দেয়, ওই আগুনে ফেলানোর কারণে আমার কিছুই হবে না, কারণ আল্লাহ আমার সঙ্গে রয়েছে। আল্লাহ যার সঙ্গে রয়েছে দুনিয়ার কোনো শক্তি তারে হারাতে পারবে না, দুনিয়ার কোনো ক্ষমতা তারে হারাতে পারবে না, দুনিয়ার কোনো ষড়যন্ত্র তারে হারাতে পারবে না। আল্লাহ বলতেছেন আমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, যতই কল্পনা করো না কেন, যতই বুদ্ধি খাটাও না কেন, আমি আল্লাহ যেই ষড়যন্ত্র করব সেই ষড়যন্ত্র তোমাদের কাছে বিফল হয়ে যাবে। তোমরা যতই মস্তানি করো না কেন, যতই নেতাগিরি করো না কেন, আমি আল্লাহর নেতাগিরির কাছে তোমাদের কিছুই লাগবে না, কিছুই লাগবে না। আমি আল্লাহর কাছে সব কিছু রয়েছে। তোমরা অহংকার দেখিয়ে চলিও না, তোমরা দাপট দেখিয়ে চলিও না, কারণ দুনিয়ার মানুষ আজকে অহংকার করে 2 টাকার মালিক হয়ে, 2 টাকার মালিক হয়েছে অহংকার করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা তোমরা সাধারণত একটা গুনাহ করো, কিন্তু এই গুনাহটা মনে করো না। তোমরা যে টাকনোর নিচে তোমরা লুঙ্গি পরো, পায়জামা পরো, ওই টাকনোর নিচে তোমাদের লুঙ্গি অথবা পায়জামা যদি থেকে যায়, তাহলে তোমরা হয়ে গেলা জাহান্নামী, জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দিকে রহমতের নজরে কখনোই তাকাবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন যে তোমরা যদি আমি আল্লাহকে মান্যতা দাও, আল্লাহকে যদি তোমরা মানো, আল্লাহর উপরে তোমরা যদি ভরসা রাখতে পারো, আল্লাহর উপরে যদি তোমরা ঈমান আনো, তাহলে তোমরা প্রকৃতভাবে ঈমানদার, নচেত তোমরা কখনো ঈমানদার হয়ে যেতে পারো না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন, মুমিন হলো তারাই যখন তাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের আওয়াজ শুনলে ওই ঈমানদারদের ঈমান বেড়ে যায়, ওই মুসলমানদের ঈমান বেড়ে যায়। তারাই তো হলো প্রকৃতভাবে ঈমানদার, তারা ছাড়া কেউ ঈমানদার হয়ে যেতে পারে না। আজকে আমরা কোরআন শুনি, আমরা কোরআনের বয়ান শুনি, কিন্তু কোরআন তেলাওয়াত শোনার পরেও আমাদের ঈমান বাড়ে না, মনে করে নিতে হবে আমরা ঈমানদার নই, আমরা আল্লাহর কাছে প্রকৃতভাবে ইমাম বান্দা হয়ে যেতে পারি না। আমরা যদি বান্দা হতাম, তাহলে আমরা কোরআন শুনি আমাদের চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে বেয়ে আসতো, পানি আসতো আমাদের চোখ দিয়ে, আমাদের শুনতে ভালো লাগতো। আজকে আমরা শুনি না, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই কাফিরেরা কোরআন শুনে বারবার শোনার জন্য যেত, কিন্তু আমরা কোরআন শুনতে চাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা সবাই গিয়ে গিয়ে বিশ্বনবীর কোরআন শুনে শুনে আসতো। মুহাম্মদ নাকি কি তেলাওয়াত করে, আমাদের শুনতে খুবই ভালো লাগে। একদিন শুনে আসতো, ভালো লাগতো, আবার দ্বিতীয় দিন যেত, আবার ভালো লাগতো, আবার তৃতীয় দিন যেত, এইরকম করে করে তারা কোরআন শুনতো। কিন্তু তারা তো শুনতো, কিন্তু অন্য লোকদের বলতো, তোমরা মুহাম্মদ যেটা বয়ান করে, মুহাম্মদ যেটা পড়ে, তোমরা কখনোই শুনতে যেও না। সেই জামানার লোকেরা যখন দূর দূরান্ত থেকে আসতো, তাদের বলতো, তোমরা কোরআন শুনো না, ওই লোকটার কাছে যেও না, মুহাম্মাদের কাছে যেও না, সেটা একটা পাগল লোক। কিন্তু লোকেরা বলে, পাগল লোকটা হলে কি হবে, আমরা দেখতে চাই। তখন লোকেরা বিশ্বনবীর কাছে যেত, বিশ্বনবীর চেহারা দেখে কোরআন তেলাওয়াত শুনে তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। কিন্তু আমরা কোরআন পড়ে আমরা কোরআন শুনি না। তারপরে রব্বুল আলামিন বলেন, الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। রব্বুল আলামিন 3 নম্বরে বলেন, মুমিন হলো তারাই যখন তাদের সামনে কোনো আপদ আছে, কোনো বিপদ আছে, তখন শুধুমাত্র এক আল্লাহর উপরে ভরসা করে। মুমিন কখনোই কারো উপরে ভরসা করে না, শুধুমাত্র এক আল্লাহর উপরে ভরসা করে, তারাই হলো মুমিন, তারা ছাড়া কেউ মুমিন হয়ে যেতে পারে না। ভরসা আপনি কেমন করে করবেন?
ভরসাটা আপনি কেমন করে করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার মানুষেরা লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইরযাকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে তোমরা আল্লাহর উপরে কেমনে ভরসা করবা? তোমাদের ভরসাটা কেমন হতে হবে তোমরা শুনে রাখো। তোমরা ওই রকম করে ভরসা করবা আল্লাহর উপরে যতটুকু তোমাদের ভরসা করা প্রয়োজন, অর্থাৎ আল্লাহর উপরে তোমরা অনেক ভরসা করবা। তারপরে বিশ্বনবী বলেন লা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। দুনিয়ার মানুষেরা পাখিদের মতো তোমরা ভরসা করবা। ওই পাখিরা সকালবেলা নিজের বাসা থেকে কিচিরমিচির করতে করতে বের হয়ে যায়, যখন সন্ধ্যাবেলা হয়ে যায় আবার নিজের পেটটা উদর ভর্তি করে ওই পোকামাকড় গুলি খেয়ে খেয়ে আবার নিজের বাসায় চলে আসে। ওই পাখিরা কখনো মনে করে না আমার বাড়ি করব, আমার গাড়ি করব, আমার সম্পদ করব, আমার টাকা লাগবে, আমার গাড়ি লাগবে। সে কখনো মনে করে না, সদা সর্বদা মনে করে হায় রে আমি দুনিয়া দুনিয়া করি না। ওই পাখিদের মতো তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো, আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে তোমাদের খাওয়ার বন্দোবস্ত করিয়ে দেব। কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না। আমাদেরকে যে পরীক্ষা দিতে পাঠিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই পরীক্ষাতে আমরা পাস করতে পারবো কি পারবো না? আমরা তো ঈমানে আনি না, আমরা তো ঈমানদার হতে চাই না। আমাদের ঈমান যদি থাকতো তাহলে আমরা কখনো মসজিদকে খারাপ বাসতাম না, এই মসজিদের জন্য দান করতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তোমরা যদি দুনিয়ার জমিনে মসজিদ বানাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেব রে গোলাম। কিন্তু আমরা কি মসজিদের জন্য টাকা দিতে চাই? আমরা মসজিদের জন্য কিছুই দিতে চাই না। আল্লাহ বলছেন গোলাম যখন দুনিয়ার জমিনে তুমি মসজিদের জন্য একখানা ইট দিবা, 1 টাকা দিবা, আমি আল্লাহ বাড়াতে 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 সেটাকে অনেক বাড়িয়ে দিই। তারপরে কাল কিয়ামতের কোটে তোমার যেই দিন কিছুই থাকবে না, আমি আল্লাহ বলবো গোলাম তুমি যে মসজিদের জন্য দান করেছিলা সেটা লইয়া তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। কিন্তু আমরা মুসলমান, আমরা যদি মসজিদকে ভালোবাসি, এই মসজিদের জন্য দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রকৃতভাবে ইমানদার করুক এবং আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা পরীক্ষায় পাস করতে পারি। আল্লাহ আমাদের যত বড় বিপদ দেখ না কেন, সমস্ত বিপদ থেকে আমরা উদ্ধার হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো সবর ধৈর্য ধারণ করে আমরা জেনে যেতে পারি। এই বলে আমার বক্তব্য করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। তাহলে সমস্ত জিনিসকে আমাদেরকে মানতে হবে, না মানলে আমরা মুমিন হতে পারবো না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরিয়া শুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে